যুদ্ধের ৪০তম দিনে এসে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হল যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার ইসলামাবাদে দুই পক্ষকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে, যার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। এদিকে পেন্টাগনে ইরানের বিরুদ্ধে নিজেদের বড় জয়ের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তবে যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক অবস্থানে রয়েছে ইরান। নিজেদের বিজয় দাবি করলেও তেহরান বলেছে এই আলোচনা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নিশ্চিত করে না। এদিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করলেও লেবানন এর অন্তর্ভুক্ত থাকবে না বলে জানিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে দক্ষিণ লেবাননের তাইর ও বৈরুত শহরে হামলার খবর পাওয়া গেছে। বৈরুতে একটি জনবহুল এলাকায় হামলায় ১২ জন নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি টিকবে না। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের লাভান তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েত। ভোর ৫টা থেকে ২৮টি ইরানি ড্রোন প্রতিহতের দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইরানকে নিষেধাজ্ঞা ও শুল্ক ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের কাছে যারা অস্ত্র বিক্রি করবে তাদের উপর ৫০% শুল্ক আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক হতে শুরু করেছে। ইরাক, সিরিয়া তাদের আকাশসীমা খুলে দিয়েছে। নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। হরমুজে জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সহ কাতার, চীন, লেবানন, রাশিয়া। শান্তি আলোচনা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ হবে বলে আশা রাশিয়ার। শাহানা জাহান, এখন বিশ্ব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।